নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দিনটি ছিল মঙ্গলবার আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। এখন দোল পূর্ণিমা বলতে আমরা জানি ফটোশ্যুট, সুন্দর করে গালে আলতো করে একটু আবির ছোঁয়ানো, এইসব। তবে আমাদের বেলায় অন্যরকম ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের মাথায় মুখে এক গাদা করে আবির ঢেলে দিত পাড়ার ভাই বোনেরা এসে। যাই হোক, এখন যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, এখন অন্যরকম ব্যাপার। পিউর মাসিরা একটু আবির নিয়ে আর শাড়ি টাড়ি পরে শ্যুট করবে বলে ঠিক করেছে, সেই জন্য আমার শাড়ি পরেছে ওর মাসি। আমিও ভাবলাম আমার পিউটার জন্য তো শাড়ি নিয়ে এসেছি, ওকে যদি পরিয়ে দিই খুব সুন্দর লাগবে। ওকে বলতে ও খুব ভালোভাবে রাজিও হয়ে গেল। জানেন, দেখুন কি সুন্দরভাবে শাড়ি পরেছে। ওর মাসি ওর গালে সুন্দর করে আবির লাগিয়ে দিচ্ছে আর আমি ওর কপালটাতে একটা তিলক কেটে দিচ্ছি। যাই হোক, মেয়েটা খুব খুশি হয়েছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। মেয়েও একটু ফটোশ্যুট করবে, সুন্দর করে ছবি টবি তুলবে আর কি। ওর মাসিরা তাই ভাবছে ওকে আগে ছবি টবি তুলিয়ে দিয়ে তারপরে তারা ছবি তুলবে। জানেন, এই বছর প্রথম আমার মেয়ে সুন্দরভাবে আবির বা রং খেলার একটা উদ্যোগ নিয়েছে। আগের বছর হয়েছিল কি, ও কোলের মধ্যে ছিল, ও এসে ওর গালে একটু আলতো করে আবির ছুঁয়েছিল। তবে এই বছরটা ও আর ওর মামা দুজনে মিলে সকাল থেকে উঠে কিন্তু আবির নিয়ে লেগে পড়েছে। এইবার দেখুন একবার অবস্থাটা। আমার মেয়ে কিন্তু ওর মাসিদের দেখে দেখে, বা আমিও যে সকালে উঠে স্নান করে সবাইয়ের পায়ে আবির দিলাম, প্রণাম করলাম, ও দেখে বোধহয় ওটাই ক্যাচ করে নিয়েছে আর কি। ও দেখি সবাইয়ের পায়ে পায়ে আবির দিচ্ছে আর নম করছে। আর মামা ভাগ্নি মিলে দেখুন একেবারে ভুতু হয়ে গেছে। দুজনকে যত পারছে আবির মাখাচ্ছে। মামা মাখাচ্ছে ভাগ্নিকে, ভাগ্নি মাখাচ্ছে মামাকে, আর কোনো কাজ নেই। আমাকেও ভুতু করেছে। যাই হোক, মেয়ে এখন খুঁজে পাচ্ছে না কাকে মাখাবে। এই যে দেখুন, পুরো জায়গাটাতে আবির নিয়ে এরকম করে কাজ করেছে। যাই হোক, এই বছর দোলটা খুব ভালো কাটলো। আরও অনেক গল্প হবে আপনাদের সাথে পরে।